আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় মালহামা কিভাবে সংগঠিত হয় এই সম্পর্কে, এবং এর দ্বিতীয় অংশের আলোচনা করব, অর্থাৎ পার্ট 2 বিষয়ে আলোচনা করব মালহামার। এখানে বলা হয়েছে যে এখন এ কথাগুলোর অর্থ এই না যে সব রোমানরাই ইসলামের শত্রু হবে, কারণ ইসলাম প্রতিনিয়ত মানুষের হৃদয় জয় করে নিয়েছে। এই ব্যাপারটা খুবই কৌতূহল এবং উদ্দীপক যে যদিও রোমানরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু তার সত্ত্বেও তাদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করেছে। এবং আমরা হাদিস থেকে জানি যে রোমান আর্মি মুসলিমদের ওইসব রোমানদের হস্তান্তর করতে বলছে যারা ইসলাম গ্রহণ করেছে এবং মুসলিম বলবে, আমরা কখনোই আমাদের ভাইদের তোমাদের হাতে তুলে দেব না, যদিও তারা বর্ণ এবং জাতি ভিন্ন, তাও তারা আমাদের দিনী ভাই। কারণ এখন তারা মুসলিম এবং ইসলামের প্রতি আনুগত্য অন্য কোনো পরিচয়ের চাইতে অধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘটনা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। এই ব্যাপারে বুখারী মুসলিম শরীফের হাদিস বর্ণনা করা হয়েছে। মুসলিম শরীফের একটি হাদিস হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোমানরা তোমাদের আক্রমণ করবে এবং আসামের আমাকে তাবু খাটাবে, অবস্থান গ্রহণ করবে। মদিনা থেকে একটি বাহিনী তাদের মোকাবেলা করতে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম বাহিনী তাদের অবস্থান গ্রহণ করবে এবং রোমানরা তারা বলবে যে আমাদের লোকদের আমাদের হাতে তুলে দাও, অর্থাৎ ওই সব রোমানরা যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে। মুসলিমরা বলবে আমরা কখনোই আমাদের ভাইকে তোমাদের হাতে তুলে দিতে পারবো না, কারণ তারা ইসলাম কবুল করেছে, আমরা কখনোই তোমাদের হাতে তুলে দেব না। সুতরাং উভয় দল যুদ্ধ করবে। মুসলিম বাহিনী 1/3 হার স্বীকার করে পালিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, আমরা কখনোই তাদের তওবা কবুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কখনোই কবুল করবে না। জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনার একটি বিষয়। সহিহ বুখারীর কিতাব 51 হাদিস নাম্বার 28। এটা সবচেয়ে বড় একটা গুনাহের কাজ, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া বা যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে যাওয়া। জিহাদের ময়দান থেকে পালানো 60টি কবিরা গুনার একটা। আল মুবিক অর্থ এমন কিছু যা পূর্বের সব আমল ধ্বংস করে দেবে। তাই আপনি সারা জীবন আল্লাহর আনুগত্য করার পর যদি মাত্র একটি যুদ্ধক্ষেত্রে পালিয়ে যান, তাহলে আপনি আপনার পূর্বের সকল আমল হারিয়ে ফেলবেন। সুতরাং আল্লাহ এই 1/3 তওবা কখনো কবুল করবে না। এই বাহিনীর 1/3 নিহত হবে এবং তারা হবে আল্লাহর নিকট শ্রেষ্ঠ শহীদ এবং 1/3 বিজয় লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, কোনো ফিতনায় তাদের দমাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং তারা অগ্রসর হবে যতক্ষণ পর্যন্ত তারা কনস্টান্টিনোপল বিজয় না করবে। কনস্টান্টিনোপল হলো ইস্তাম্বুল, অর্থাৎ ইস্তাম্বুল দুবার বিজিত হবে। প্রথম ইস্তাম্বুল বিজিত হয়েছিল মোহাম্মদ আল ফাতি এর সময়ে, এবং আবার বিজিত হবে নতুন করে আল মালহামার সময়, অর্থাৎ আসাম পর্যন্ত সব এলাকা রোমানদের নিয়ন্ত্রণে থাকবে। ইতিমধ্যে যেখানে পশ্চিমাদের আর্মি বেষ্টন করে আছে, সুতরাং শুধু সেখানেই না, সব জায়গাতে তাদের আর্মি ছড়িয়ে আছে। তো মুসলিমরা যখন কনস্টান্টিনোপল জয় করবে এবং গানিমা ভাগাভাগি করতে থাকবে, তখন তারা একটি কণ্ঠ শুনতে পাবে যা ঘোষণা করবে মাসি আর দাজ্জালের আবির্ভাব ঘটেছে। তাই তারা আবার শাম ফিরে যাবে এবং সেখানে গিয়ে বুঝতে পারবে যে ঘটনা ছিল মিথ্যা। এটা হবে একটা মিথ্যা গুজব, কিন্তু তখন ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং এই সময়ে আল দাজ্জাল আবির্ভূত হবে এবং ঈসা আলাইহিস সালাম নিজ হাতে তাকে হত্যা করবেন। এটা আছে সহিহ মুসলিম কিতাব 4 হাদিস নাম্বার 6924 নম্বর হাদিস। এটা হলো কনস্টান্টিনোপল বিজয়, দাজ্জালের আবির্ভাব এবং ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের অবতরণ। প্রিয় সকল দিনী ভাই, আমি আমার এই ভিডিওতে মালহামা সম্পর্কে প্রথম স্টেপে এই ঘটনাটা তুলে ধরলাম। এবার দ্বিতীয় স্টেপে তুলে ধরবো ইনশাআল্লাহ, তৃতীয় স্টেপে ধরবো। তৃতীয় স্টেপটা দিয়ে
মালহামার বিষয়টি কমপ্লিট হবে। তো সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।